মিষ্টি কুমড়োর পাতা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তাই না? কিন্তু আজকের এই বিশেষ রেসিপিটা না দেখলে আপনি সত্যিই মিস করবেন। গ্যারান্টি দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মিষ্টি কুমড়োর পাতা দেখার পর আপনি আর কখনোই সাধারণ মনে করবেন না। কারণ একদম শেষে আমি এমন একটা সিক্রেট শেয়ার করছি যা এই ভর্তার স্বাদ এক লাফেই 10 গুণ বাড়িয়ে দেবে। কিন্তু মাঝখানে বিশেষ ধাপটা মিস করলে কিন্তু আসল স্বাদটা আর পাওয়া যাবে না। তো চলুন শুরু করা যাক আজকের এই লোভনীয় রেসিপি সাধারণ পাতা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, এখানে আমি 12 পিস মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি। পাতাগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ছোট ছোট করে কেটে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমার লাগবে ভর্তার জন্য 2টি পেঁয়াজ। তাই 2টি পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নেব। আর এই ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বাড়িয়ে দিবে শেষের 2টি সিক্রেট জিনিসেই। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এক এক করে 2টি পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে বড় সাইজের একটি রসুন খোসা ছাড়িয়ে। তারপর নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো শুকনো মরিচ। তারপর নিয়ে নিচ্ছি এখানে চিংড়ি মাছ। ভর্তা করার জন্য সবগুলো উপকরণ আমি নিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে আগে থেকে তেলটা গরম করে দিয়ে দিচ্ছি মরিচগুলো হালকা করে নেড়ে তারপর দিয়ে দিচ্ছি আমি রসুনগুলো একটু করে নেড়ে ছেড়ে তারপর এখানে অ্যাড করে দিব আমি চিংড়ি মাছগুলো। আজকে সবগুলো উপকরণ একসাথেই ভেজে নেব। এখন চিংড়ি মাছ, রসুন এবং মরিচটা বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব পেঁয়াজগুলো। কারণ পেঁয়াজ ভাজতে বেশি সময় লাগে না, তার জন্য প্রথমে রসুন, চিংড়ি মাছ, মরিচটা একটু ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আর সবগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ আমি বাটনাতে তুলে নেব। যেহেতু ভর্তাটা বাটনাতে করব, তার জন্য এক এক করে সবগুলো উপকরণ বাটনাতে তুলে নেওয়া হয়ে গেছে। বাকি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো। আর এই পাতা সিদ্ধ দেওয়ার সময় কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ লবণটা দিয়ে যখন মরিচগুলো বাটবেন তাহলে খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। এখন আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো চুলার আঁচ বাড়িয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিলে একদম সুন্দরভাবে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে, তার জন্য এখন ঢাকনা দিয়ে ওয়েট করব বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন ঢাকনা তুলে চুলার আঁচ বাড়িয়ে পুরো পাতার পানিটা শুকিয়ে ভেজে নিব। তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। মিষ্টি কুমড়োর ভর্তা তো আমরা অনেকেই অনেক রকম করে খেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়োর পাতার ভর্তা কি খেয়েছেন কখনো? খেয়ে না থাকলে আজকের রেসিপি দেখার পর এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো সবটুকু শাক আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভর্তার প্রসেসে। মরিচগুলো এক পাশ করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ এক পাশ করে নিয়েছি। আর আজকের এই পেঁয়াজটা একদম মিহি করে বেটে দিব, কারণ এই মিষ্টি কুমড়ো পাতার ভর্তাটা যখনই করবেন পেঁয়াজটা একদম মিহি করে বেটে দেবেন। আর শেষে 2টি বিশেষ জিনিস অ্যাড করবেন, তাহলে এই ভর্তার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যাবে। এখন আমি মরিচের সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি। এখন এক এক করে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, মরিচ বেটে নেব। পুরোপুরিভাবে একদম ম্যাশ করা হয়ে গেছে সবগুলো উপকরণ। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়োর শাকগুলো।
শাকগুলো একদম ম্যাশ করে নিতে হবে। তাই একটু সময় ধরেই ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, যারা মিষ্টি কুমড়ার শাক পছন্দ করে না তারাও কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। এই ভর্তাটা এতটাই লোভনীয় এবং মজাদার, গরম ভাতের সাথে বেশ জমে যাবে। দুপুরে দোয়াটা গরম ভাতের সাথে এরকম মজাদার একটি ভর্তা হলে মাছ মাংসের সাথে সত্যিই হার মানাবে। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, তাই না? আর কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন, তাহলেই আপনাদের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর ভিডিওটি দেখার জন্য সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা আমি পুরোপুরিভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি এখন দুইটি জিনিস অ্যাড করব। এই দুইটি জিনিস দিলেই ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এখন পুরোপুরিভাবে বাটা হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যারা আমরা ভর্তা পছন্দ করি তাদের জন্য একদম পারফেক্ট এই ভর্তা রেসিপিটি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে অর্ধেক পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ যদি আপনি পছন্দ না করেন তাহলে হালকা করে একটু ভেজে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষার তেল এবং পেঁয়াজটা ভালো করে মিক্স করে তারপর আমি ভর্তার সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু 2 ভাগে পেঁয়াজটা দেওয়া হয়েছে। আর এইভাবেই ভর্তাটা বানালে কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। এখন একটু সময় ধরে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। শাকের কালারটাও কিন্তু একদম সবুজ রয়ে গেছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের সাধারণ মিষ্টি কুমড়োর পাতার ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবসময় চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।